দেখুন, হাফ কাপ গোবিন্দভোগ চালের মধ্যে আমি 1 চামচ ঘি মিশিয়ে কীরকম দুর্দান্ত একটা রেসিপি বানাই, আপনারা এটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো সেজন্য আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতেই পারবেন হাফ কাপ গোবিন্দভোগ চাল আর 1 চামচ ঘি দিয়ে আমি কি বানাচ্ছি। তো দেখে নিন। প্রথমে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল এটা পরিষ্কার করে আমি ধুইনি, তবে মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। আর ওর মধ্যে আমি 1 চামচ ঘি দেবো। এই 1 চামচ ঘি যথেষ্ট। তো 1 চামচ ঘি দিয়ে একটুখানি মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দেব। দিয়ে আমি চালটা ভেজে নেব। তো চালটা একটু আস্তে আস্তে করে ভাজবো, জোরে আঁচ দেবো না, তাহলে পুড়ে যাবে, গন্ধটা ভালো আসবে না। তো তারপরে এই করে আস্তে আস্তে একটু সময় ধরে কিন্তু আমি চালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, তো চালটা এরকম সাদা মতো হয়ে গেলে বুঝে নিতে হবে যে চালটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এটা একটু ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো মিক্সিং জারে নেওয়া হয়ে গেলে এটা আমি পেস্ট বানিয়ে নেব বা গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিলাম, কোনো জল টল কিন্তু দেব না। এবার আমি গ্যাসের উপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও 1 কাপ জল দিয়ে দেবো। যেহেতু হাফ কাপ চাল নিয়েছি, আর এখানে 10 টাকার একটা পাউডার দুধ, সেটা আমি অল্প অল্প করে ঢেলে দেব পুরোটাই। তো তারপরে ভালো করে মিশিয়ে নেব। আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দেব, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। তো এরপরে যখন দুধ থেকে বলক চলে আসবে, তো দেখেই বুঝতে পারছেন বলক চলে এসেছে, এবার ওই চালের গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো 2-3 বার ধরে। তো দিয়ে দিলাম। এরপরে একটা ডো মতো করে, শক্ত ডো মতো করে রেডি করে নেব। তো দেখুন, আমার ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে, কড়া থেকে ছেড়ে আসছে। তো এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে একটুখানি মেখে নেব বা মথে নেব। খুব ভালো করে এটা একটা স্মুথ করে মেখে নেব। আর কিন্তু এর মধ্যে আমি কোনো উপকরণ দেব না, জাস্ট একটুখানি ঘি হাতে নেব। নিয়ে আমি কিন্তু এটা খুব সুন্দর করে মেখে নেব। একটু গরম আছে, তো ওই জন্য একটু হচ্ছে। তো একটুখানি ঘি নিয়ে নিলাম। তো তারপরে আমি খুব সুন্দর করে মেখে নেব। এটা যত স্মুথ মাখা হবে খুব ভালো হবে, তাহলে ফাটবে না। আমি যে পিঠেটা বানাবো এটা দিয়ে, সেটা কিন্তু একটু ফাটবে না। তো খুব সুন্দর করে স্মুথ করে আমি কিন্তু মেখে নিয়েছি দেখুন। এরপরে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে হাতে আরও একটু ঘি লাগিয়ে নেব। এবার ওর থেকে একটুখানি মতো নিয়ে নেব। আর তারপরে একটুখানিভাবে গোল করে আর একটু নারকেলের ছাই নিয়েছি। তো তারপরে দেখুন একটা খুলি মতো করলাম, অল্প একটুখানি ছাই ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে মুখটা করে হাত দিয়ে ভালো করে মুঠিয়ে একটুখানি গোল করে লম্বা করে একটু আমি এরকম চমচমের শেপ দিয়ে নিলাম। আপনারা যদি চ্যাপটাও বানাতে চান বানাতে পারেন, যে যেমন শেপে বানাবেন। আমি একটু চমচমের শেপে এইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন, অল্প একটুখানি ছাই দিয়ে, আপনারা দেখেই তো বুঝতে পারছেন কীভাবে নিচ্ছি। সব জিনিসটা তো আর বলেই বোঝানো যায় না। তো দেখে নিন। তো এইভাবে আমি মোটামুটি এই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো তারপরে সবগুলো বানানো হয়ে গেলে দেখাচ্ছি। দেখুন, সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো এবার আমি এটা কি করব, সাইডে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। আর ওই কাপের যতটা চিনি ততটাই জল দিয়ে দেব। তারপরে ফ্লেভারটা সুন্দর আসার জন্য 2টো সবুজ ছোটো এলাচ দিয়ে দেব ফাটিয়ে। তারপরে এটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। তো যখন জলটা ফুটে আসবে, আরও 1 মিনিট মতো একটু জাল করব, খুব বেশি না, 30-40 সেকেন্ড বা 1 মিনিট মতো, এর বেশি কিন্তু না। তো মোটামুটি একটু হালকা চ্যাটচ্যাটে ভাব এসে গিয়েছে। তো এই সময় আমি গ্যাসটা অফ করে এটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এবার কড়াই বসিয়ে দিলাম পিঠেগুলো ভাজার জন্য। তার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম, হালকা মিডিয়াম গরম হতে আমি একটা ছেড়ে দিয়ে দেখলাম ঠিকঠাক আছে তেলের গরমটা। তো এবার আমি বাকি পিঠে দিয়ে দেব কিছু। তো দিয়ে তারপরে আমি উল্টে পাল্টে একটু সুন্দর কালার করে ভাজবো, তবে খুব বেশি ডিপ লাল যেমন মিষ্টি হয় ওরকম করবো না, একটু সোনালি সোনালি মতো করে ভেজে নেব। তো দেখেই বুঝতেই পাচ্ছেন কালারটা কেমন করে তুলছি। তো এইভাবে আরও একটা ব্যাচ ভেজে নেব। এবার আমার কড়াইটা ছোট, তো সেই জন্য 3 পিস করে আমি দিচ্ছি।
আর মোটামুটি একটু সাইজ তো বড় আছে, কিন্তু এরকম দেখতে মনে হচ্ছে। তো এরপরে ডাইরেক্ট আমি শিরার মধ্যেই কিন্তু দিয়ে দেবো, যেহেতু গরম পিঠেগুলো। তো এইগুলো নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে শিরা লাগিয়ে দেব। দিয়ে আমি ঢাকা বন্ধ করে আর মোটামুটি এটা 2 ঘন্টা রেখে দেবো। আপনারা পারলে সারা রাতও রেখে দেবেন, খুব সুন্দর হবে। তো 2 ঘন্টা পরে খুলে দেখাচ্ছি, দেখুন পিঠেটা কিন্তু রেডি। তো এটার নাম দিয়েছি আমি চমচম পিঠে বা লেডিকেনি পিঠে। তো আপনারা দেখেই বুঝতেই পারছেন। তো প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন। তো এইভাবে কিন্তু সামান্য হাফ কাপ গোবিন্দভোগ চাল আর 1 চামচ ঘি দিয়ে এরকম সুন্দর পিঠে বানানো যায়। এই পিঠের সিজনে আপনারা যদি একবার বানিয়ে খান, দেখবেন সবাই পছন্দ করবে। খুব সুন্দর একটা রেসিপি, আর কতটা নরম হয়েছে কেটে দেখালাম, দেখেই তো বুঝতেই পারলেন। তো এইভাবেই কিন্তু বানাবেন। আর প্রতিবারের মতো বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও অনেক রকমের পিঠের রেসিপি, কেকের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, পারলে সেখানে দেখে নেবেন। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব।